এটা কোনো সিনেমা দৃশ্য নয় বা এআই দিয়ে বানানো ভিডিওও নয়। এটা গত রাতের ইরানের বাস্তব চিত্র। ইসরায়েলি বিমান হামলায় প্রথমবার এত বড় পরিসরে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 4টি বিশাল তেলের সংরক্ষণ ট্যাঙ্কে বোমা ফেলা হয়েছে। আগুনের সেই ভয়াবহ দৃশ্য এতটাই বিধ্বংসী যে দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধের সিনেমার দৃশ্য। কিন্তু এর থেকেও অবাক করার মতো ঘটনা ঘটেছে পরের দিন। দাবি করা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া তেল ও বিভিন্ন রাসায়নিক পদার্থের ধোঁয়া আকাশে উঠে মেঘের সঙ্গে মিশে যায়। এরপর ইরানের কিছু এলাকায় কালচে এবং দূষিত বৃষ্টির খবর সামনে এসেছে। অনেকেই বলছে যেন আকাশ থেকে তেল মিশ্রিত কালো বৃষ্টি পড়ছে, যা অত্যন্ত বিষাক্ত হতে পারে। স্বাস্থ্য কর্তৃপক্ষ মানুষকে যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং বের হলে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। দূষিত বাতাস শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে, আর এই ধরনের দূষিত বৃষ্টির সংস্পর্শে এলে ত্বক ও চোখের জ্বালাপোড়া হতে পারে। যে এলাকাগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে তেহরান রয়েছে, যেখানে 1 কোটিরও বেশি মানুষ বাস করেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধের প্রকৃত মূল্য কে দিচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তারা ইরানের মানুষকে স্বাধীনতা এনে দিতে এই যুদ্ধ করছে। এমনকি এক বক্তব্যে বলা হয়েছিল, To the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. অর্থাৎ ইরানের মহান ও গর্বিত জনগণের উদ্দেশ্যে আমি আজ রাতে বলতে চাই, আপনাদের স্বাধীনতার মুহূর্ত খুব কাছে এসে গেছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে যদি বোমা, আগুন, দূষণ আর জলের সংকট নেমে আসে, তাহলে সেই স্বাধীনতার অর্থ কী? পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে, কারণ ইরানের কিছু ডিস্যালিনেশন মানে সমুদ্রের জল বিশুদ্ধীকরণ পদ্ধতি প্ল্যান্টেও হামলার খবর এসেছে। এখান থেকেই বহু মানুষ বিশুদ্ধ পানীয় জল পেয়ে থাকেন। অন্যদিকে ইরানও পাল্টা বাহারিনের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর অধিকাংশই পানীয় জলের জন্য এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোর উপর নির্ভরশীল। যদি এগুলো ধ্বংস হতে থাকে, তাহলে গোটা অঞ্চলে ভয়াবহ জলের সংকট দেখা দিতে পারে। একবার কল্পনা করে দেখুন, যুদ্ধ যদি মানুষের খাবার জল পর্যন্ত কেড়ে নেয়, তাহলে সেই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এমন আরও তথ্য পেতে আমাকে ফলো করুন।